আবার আমরা চলা শুরু করলাম জলজিবি থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, রুটি সবজি। এই ব্রিজ পেরিয়ে ওপারে গিয়ে ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেলাম। এটা 9 নম্বর NH9। তো আজকের রুট আমাদের হচ্ছে এখান থেকে যাব ওগলা প্রায় এখান থেকে 20 কিলোমিটার। তারপরে আমাদের ওখানে আলাদা রুট নেব। এই 20 কিলোমিটার যে রুটটা, এটা আমরা কালকেও এসছি ওই রুটে। ওগলা পেরিয়ে আমরা এই পাশে এসছিলাম। তো ওগলা অসকোট পেরিয়ে এদিকে এসেছিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কভার করতে হবে প্রায় 76 কিলোমিটার মতো। আচ্ছা, চাকুরির জন্য। তো এটা তো বড় রাস্তা, তবে ওগলা থেকে যখন আমরা বাগেশ্বরের রুট নেব সে রাস্তাটা কেমন ঠিক জানি না। তো ও রাস্তা তো নতুন রাস্তা দেখাবো আবার ওই ভিডিওতে। নিচে আমাদের সাথে সাথে চলেছে কালী নদী, কালীগঙ্গা, কিন্তু আমরা উঁচুতে উঠে আসছি, তো সেই জন্য আর দেখতে পারবো না। এই পাথরটা দেখো কি সুন্দর রেখে দিয়েছে। রং দেখো, পাহাড়ের রং। চারদিকে এবারে একটু ধুন্ধলা হতে শুরু করেছে। 11টা 48 বাজে। এই চিড় পাইনের গাছ। অসকোট 3 কিলোমিটার আমাদের এখান থেকে। নিচে পিথারাগড়ের দিকে এগিয়ে গেছিলাম, কারণ ওখানে একটা পেট্রোল পাম্প ছিল। এবার পেট্রোল পাম্পে নিয়ে আমরা এই রাস্তা ধরছি। এটা হচ্ছে বাগেশ্বর যাওয়ার রাস্তা, বাগেশ্বর রোড। দিদিহাট হয়ে যাবে। দিদিহাট একটা ফরেস্ট এরিয়া হচ্ছে, খুব কম লোকই এই রাস্তাটা দিয়ে যায়। উত্তরাখণ্ডে আমরা নতুন করে এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরা এটা দিদিহাট হয়ে আমরা যাব প্রথমে দিদিহাট, তারপরে অসকোট, চকরি অবধি যাব আমরা। হ্যাঁ, হয়ে আমরা এই রাস্তায় যাব। আমরা কিন্তু এই রাস্তায় কেউ কোনোদিন আসিনি। রাস্তা যেটা আমরা চলেছি এটা হচ্ছে বাগেশ্বর রোড। হ্যাঁ, বাগেশ্বর রোড। এই রাস্তা কিন্তু সিঙ্গেল লেনের রাস্তা কিন্তু একদম। এখান থেকে দিদিহাট প্রথম জায়গা পড়বে, একটু বড়, অনেকটা উপরেই, খুব ছোট্ট জায়গা, খুব কম পপুলেশনের জায়গা। তো 8 কিলোমিটার এখান থেকে দেখলাম। এই দিকটা পাইনের গাছ বেশি আছে, বুঝলে দাদা? হ্যাঁ, রাস্তাটা কিন্তু গোটাটাই ব্ল্যাক টপ রয়েছে, ব্ল্যাক টপ ঘেরাও আছে ম্যাক্সিমাম জায়গাতে। হ্যাঁ, বাট রাস্তা পাতলা, সংকীর্ণ। আর এই বড় বড় পাইন গাছ দিয়ে দুপাশেই ঘেরা। আমরা কিন্তু বেশ উঁচুতে উঠে এসেছি, অনেকটা উঁচুতে। কত রাস্তা পেরিয়ে চলে আসছি আমরা। দিদিহাট এখনো 4 কিলোমিটার। 4 কিলোমিটার লেখা ছিল, দেখলাম মনে হচ্ছে। ও, আমাদের ম্যাপে দেখাচ্ছে 2.5, মানে এই রোডে আমরা থাকবো। তাহলে হয়তো ভেতরে ঢোকার এন্ট্রান্সের দিদিহাট শহরটা বোধহয় দেখা যাচ্ছে একদম। আর এই রাস্তাটা কিন্তু প্রচন্ড সরপিল, আঁকা বাঁকা। এক সিঙ্গেল রোড, আর প্রতি প্রায় 20 মিটারের টার্ন আছে। স্পিড লিমিট 30 কিলোমিটার পার আওয়ার লিখেও দিয়েছে বোর্ডে সাবধানের জন্য। কিন্তু এখানে ফরেস্ট রোড, পুরো ফরেস্ট রোড একদম। এখানে এসে আমরা উপত্যকার ভ্যালি খোলা ভিউ পাচ্ছি আর কি। অনেকটাই উঁচুতে। হ্যাঁ, এটা অনেকটাই উঁচুতে, কিন্তু উপরে অনেক জায়গা আছে দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটা এখন কিন্তু অনেকটাই ফ্ল্যাট। দিদিহাটের সেন্টারে এখান থেকে আমরা বাম দিকে নেব। বাম দিকে, ওই বাম দিকে যাব তো। কিন্তু পুরো মার্কেট সাইডে দোকান, ছোট জায়গা। হ্যাঁ, সেখান থেকে আমাকে এখানে হচ্ছে কি চকর দিকে গেলাম।
দিদিহাট মার্কেট। দিদিহাট মার্কেটের ভেতর দিয়ে সংকীর্ণ রাস্তা, তার মধ্য দিয়ে আমরা চলেছি সর্পিল গতিতে। প্রচুর দোকান রয়েছে এখানে, কমপ্লিট মার্কেট, সব ধরনের জিনিস আছে দেখতে পাচ্ছি। ফুল রাস্তা ঢুকলাম নাকি? তোমার তো যেটা দেখাচ্ছে সে অনুযায়ী তো ঠিক আছে। हाँ जिस पर मिट्टी चकौड़ी वाला रोड यही है भैया, चकौड़ी। চলো, যাই হোক দিদিহাট পেরিয়ে গেছি আমরা, দিয়ে এখন থলের দিকে যাচ্ছি। সরু রাস্তা, তাও ন্যাচারাল বিউটি অসাধারণ। গাছের পাতা সব ঝরে ঝরে পড়েছে শীতের জন্য। এখানেই অনেকটা চওড়া জুড়ে একটা টার্নগুলোতে একটু যতটা জায়গা পেয়েছি চওড়া করে রেখেছে গাড়ি ফাড়ি দাঁড়ানোর জন্য। সব জায়গায় নেই, এখানটা ছিল বেশ। নেই গাড়ি নেই এখন। একটা এটা থলে এলাম আমরা, এটা থল 15 কিলোমিটার আগে। আমরা ডান দিকে সোজা থলের দিকে যাব। এইটা থল। চলো নেই গাড়ি। এবার আমাদের নিচে নামা শুরু হলো এই রাস্তায় থলের দিকে। আবার কিন্তু আমরা অনেকটা নিচে নেমে এসেছি, বুঝলে? অনেকটা লম্বা গাছগুলো আছে, কিন্তু গাছের পরিবর্তন হয়ে গেছে এখানে। হ্যাঁ, কিন্তু এই রাস্তাটা পুরোটাই কিন্তু ছায়াচ্ছন্ন একদম, প্রচুর বড় বড় গাছ থাকার জন্য। সেই চির গাড়ের পাইন গাছ আর নেই। না, আমরা খুব দ্রুত কিন্তু নিচে নেমে চলেছি। থল 13 কিলোমিটার, 13 কিলোমিটার থল। তারপরে আমরা থল থেকে যাব চকৌরির দিকে। আমার ডান দিক বরাবর কিন্তু হিমালয়ান রেঞ্জগুলো দেখা যাচ্ছে, তো আমি কনসেন্ট্রেট করেছি গাড়ি চালানোতে, আমি দেখছি না। পেছনে দেখা হলো এক জায়গা দেখেন। আমরা একটা শুনশান জায়গায় দাঁড়িয়েছি, অনেকক্ষণ পেরিয়ে এসেছিলাম দিদিহাট। থল আমাদের সামনে আর ওই 12-14 কিলোমিটার বাকি এসে পৌঁছাতে। এই দিকটাই থল, এই দিকটা পেছন দিকটা দিদিহাট। আর এরকম জায়গা থেকে অনেক পিক দেখা যাচ্ছে, হিমালয়ান পিক আগে এই দিকটায়। তো এখান থেকে আবার আমরা থল থেকে যাব চকৌরি। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। আর রোদ পড়ছে পেছন থেকে। হ্যাঁ, আমরা বোধহয় অনেকক্ষণ বাদে একটু রোদের মুখ দেখতে পাবো। সেই এখন গাড়ি চালিয়েছি, কোনো রোদই পাইনি। থলে গিয়ে নিশ্চয়ই পাবো আশা করি। রাস্তা শীতে দুবু হয়ে। এটা আমরা কোনো একটা ছোট্ট একটা আবার গ্রামে ঢুকে পড়েছি। হ্যাঁ, অনেকক্ষণ পরে ডান দিকে ইয়েটা মুক্ত হয়েছে। আর আমরা রোদ পেয়েছি, রোদ পড়েছে। এখন অন্ধকারের পাইন গাছ দেখছিলেন, এবারে আবার দেখো এইটুকু পরে আবার ঘন। কি লম্বা লম্বা গাছগুলো, কত নিচ থেকে আছে কে জানি। এই গাছগুলো জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, যেগুলো পাতা ঝরে যাবে বলে একটু ওয়েট করছি যে আমি আর একটু পাতা ঝরিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, কত আছে ফল জায়গা? আর ওই 4.5 কিলোমিটার মতো। আচ্ছা, আর থল থেকে আমাদের আর বাকি যেতে হবে কত? এখান থেকে চকরি কত? চকরি 30 কিলোমিটার এখন এখান থেকে আছে। আচ্ছা, তার মানে তুমি যদি 26 কিলোমিটার, 26 তার মানে। এই যে মেষ পালক চলেছে সামনে, বকরি নিয়ে তাদের। কিন্তু চাষবাস হয়েছে, ছোট্ট উঁচুতে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ চালানোর পরে মোটামুটি একটা লোকালিটি পেয়েছি, কাউকে জিজ্ঞেস করার মতো। গুগল তো আছে, মাঝখানে গুগলও গায়েব হয়ে গেছিল। বাম দিকে যাব, এটা অনেকটাই গরম। বাহ, পুরো তাতিয়ে দিচ্ছে সূর্য যেন। 2 কিলোমিটার যেতে হবে, বোর্ড আছে দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু আমরা থলে তো ঢুকবো না, আমরা যদি চকরেই যাবো, আমরা সোজা বেরিয়ে যাবো।
দেওয়া আছে, তোমার ম্যাপ দেখো আসছে ভিডিওতে দেখো। নাচনি তবে বেরিনাক আলমোড়া, তাহলে সোজা যাবো না বাম দিকেটা যাবো। যে মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম জিজ্ঞেস করছিলাম থল কোন জায়গায়, তো চকরি কিভাবে যাবো? হ্যাঁ চকরি কিভাবে যাব, তো ওটার থেকে একটু এগিয়ে আসার পরই বাঁ দিকের একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি থল ছিল। আর আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে আমরা গিয়ে রামগঙ্গা নদী পাবো। হ্যাঁ ওটাকে পেরিয়ে রামগঙ্গার উপর ব্রিজ পেরিয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। হ্যাঁ এটা দারুণ একটা পেট্রোল পাম্প ছিল। আপনারা যারা আসবেন থল পেরিয়ে এখানে কিন্তু তেল নেওয়ার সুবিধা রয়েছে। কিন্তু আমরা আগের এই রাস্তাও বেশ সংকীর্ণ, আবার রাস্তার ধারে পার্কিং করে রেখে বাজার এলাকায় যেটা হয় আর কি। হ্যাঁ এর জন্য রাস্তা আরো ছোট হয়ে গেছে। এখানে আরো একটা পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েলের। আচ্ছা এটা থলের বাজারের মধ্যে ঢুকে গেছি আমরা পুরো একদম। পুলটা পেরাবো এবারে মনে হচ্ছে একদম রামগঙ্গা ব্রিজ কি এটা? রামগঙ্গা নদীর উপরেই ব্রিজ। রাস্তাটাই বেঁকে গেছে অটোমেটিক্যালি। এটা আমরা ডান দিকে মাগো। খুবই ছোট রাস্তা, তার মধ্যে টার্নিং নিলেই ব্রিজ। এটা এই রামগঙ্গা নদীর উপর ব্রিজ এবং আমরা সোজা চলে যাব। সোজা ডান দিকে ডান দিকে। সোজা চলো। না না चलो 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 निकल गई। ভাই চলো, ভাই চাপো, জায়গা আছে। পেরিয়ে গেলাম বোধহয় থলটা। থল পেরিয়ে গেলাম, কিন্তু এবার আবার আমরা উপরে উঠছি। কাঁচটা তুলে দাও, ঠান্ডা আছে। একটা সুবিধা হয়েছে। চলো ভাই, জায়গা আছে। আর নামিও না, ওকে যেতে দাও। আর 1 কিলোমিটার মতো গিয়ে আমাদেরকে বাম দিকে যেতে হবে। বাম দিকে আমরা আবার উপরে চড়ছি এখন এই রাস্তা ধরে। আবার সেই রাস্তা সরু সংকীর্ণ রাস্তা হয়ে গেছে। চলো গাড়ি, সাইড দেওয়ার জায়গা খুবই কম। তার থেকে বড় বড় গাড়ি আসছে, বাস আসছে, বাস আসছে, ট্রাক যেটা আসছে। ওই আমাদের দিদিহাটের পর রাস্তায় ছিল না, কিন্তু এই রাস্তায় প্রচুর গাড়ি। একটা ছোট্ট গ্রাম আসছে, ওর বাইরেই একটা দোকানে আমরা একটু চা জন্য দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ পরে চা খেয়ে আবার চলেছি। আর বেশি বাকি নেই, চকরি 22 কিলোমিটার বাকি দেখাচ্ছে, তো সুতরাং চকরি পৌঁছে যাই। তোমার 22 দেখাচ্ছে, আমার তো 19 দেখাচ্ছে। একটা ঘন পাইন গাছের মধ্যে ঢুকে পড়লাম, পাইন জঙ্গলের মধ্যে। হ্যাঁ,
রাস্তা আমাদের আর বেশি বাকি নেই, 19-20 কিলোমিটার মোটামুটি। তোমার গুগল কি দেখাচ্ছে, 19 কিলোমিটার না 18 কিলোমিটার? আমার গুগল তো 18 দেখাচ্ছে। ঘাট ভেরিনাগ 16, বাগেশ্বর, গঙ্গোলিহাট 41। ছোট্ট লোকালিটি আছে, 9 কিলোমিটার মতো বাকি আছে মনে হচ্ছে। চক্করের দিকে যত যাচ্ছি একটু একটু করে লোকালিটি বাড়ছে। তুমি দোকান দেখতে থাকবে, ওই দোকান যদি কিছু চিকেন টিকেন পাওয়া যায়, মাটন ফাটন পাওয়া যায়, ঠিক আছে। আজকেও বানাবো। এটা কোথায় কি না, গ্রামগুলো প্রত্যেকটা গ্রামই যেন অসাধারণ। আলাদা আলাদা তার। এখানে দেখো বেশি গাছপালা নেই না, কিন্তু তার রূপ আলাদা। চাষ হচ্ছে, চাষ হয়েছে পড়ন্ত বেলায়। এখন 3টে 3:30 বাজতে চললো প্রায়। একটা টার্নিং ছিল, পুরো শার্প টার্নিং, ওখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছিল ভেরিনাগে। আর চকরির জন্য আমরা উপরে উঠছি একদম ডান দিকে। হ্যাঁ, মোটামুটি এখান থেকে 3-3.5 কিলোমিটার যেতে হবে, গেলে আমরা চকরি পৌঁছে যাবো আর কি। চকরি শহরের মধ্যে ঢুকে পড়েছি, একটু চকরি বাজার এটা আর কি। চকরি বাজার খুবই অল্প সংখ্যক দোকান এলোমেলো ভাবে রয়েছে। বাজার তো শেষ হয়ে এলো মনে হচ্ছে। আর গাড়ির উপর কিন্তু উল্টোপাল্টা ভাবে গাড়ি রাখা নেই, রাস্তার উপরে। রাস্তার উপরে উল্টোপাল্টা ভাবে গাড়ি রাখা নেই, এটা একটা ভালো জিনিস দেখলাম। এখানে চিকেন স্যুপ ছিল, আসার সময় নিচ্ছি আমি, এগিয়ে তো ঘুরেই আসবো। আমরা ওখানেই থাকবো, গোটা শহরটাই দেখা হয়ে যাবে। গোটা শহরটাই দেখা হয়ে গেল, ফিরে গিয়ে ওখানেই থাকবো। এইটাই কেএমবিএন এর। একদম ঠিক কথা, এখানেই ছিলাম। এই সামনেটা দেখা যায়, ঠিক আছে, ওখানে ওই যে ওয়াচ টাওয়ার আছে। আচ্ছা, এবার একটা বড় ফাঁকা জায়গা দেখো, আমরা এটা দিয়ে এসেছিলাম। এখানে ঘোরানো যাবে, এখানে ঘোরানো যাবে। আমরা পৌঁছে গেছি চকরি। এখন একটা হোটেল এখানে আছে, দেখতে গেছি জয়দীপদারা রুম। আর চারদিকটা এরকম নিস্তব্ধ, মেঘে ঢেকে গেছে সব কিছু। তো আজকে এখানে চকরি স্টে করে যাবো, কালকে মর্নিং আমরা চকরি থেকে নিচে নামা স্টার্ট করব, কতটা পারি দেখি। আমরা এই হোটেল আপনা ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এরকম একটা জায়গায় আমরা এসে আজকে স্টে করছি চকরিতে। এটা খুব সুন্দর জায়গায়, এদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে, ভেতরেই হবে। এটা এন্ট্রি গেট যেটা, আর ঠিক এই যেগুলো মেক করে আছে এই সাইডে সকালবেলা কালকে দেখা যাবে, মানে যে রেঞ্জটা পুরো দেখা যাবে। আর এখান থেকে আপনার পুরো চকরি শহরটা দেখা যাচ্ছে। আমরা আজকেও একটু চিকেন নিয়ে এসেছি, রান্না হবে বলে। খুব সুন্দর জায়গা, প্রপার্টিটা খুব সুন্দর জায়গা। রুমটা একটু দেখিয়ে দিই, এটা ডাবল অকুপেন্সি রুম, এরকম করে আছে। 3 জনের জন্য ঠিক আছে, আলাদা কম্বল দিয়ে দেবে। বাথরুম, এটা বেশ অনেক বড় বাথরুম, তার সঙ্গে লাগোয়া একটু বারান্দা রয়েছে। জয়িতা বারান্দায় দাঁড়িয়েছে, একদম রাস্তার উপরেই এটা বারান্দা। পাইন গাছ, সামনে পাইন গাছ, ভালো, বেশ প্রপার। এটা খুব সুন্দর জায়গা। দেখো, 2 দাদা লেগে পড়েছে, রসুন ছাড়াচ্ছে, ও আদা পেস্ট করছে, টমেটো কাটা হবে, চিকেন রান্না হবে। বাস রাতে চিকেন, আর যাই হোক একটু খেয়ে নেবো, খেয়ে আজকে শেষ করবো আবার। জয় জয় তারা।
কালকে তো আমরা মাটন রান্না দেখিয়েছি, জয়দীপদা। হ্যাঁ, জয়দীপদা আজকে চিকেন রান্না করছে। এত কি চিকেন বেশি হয়ে গেছে? না, পরে দেবো। আর একটা জয়দীপদা বাজারে গেছিল, হন্তদন্ত ব্রেড নিয়ে এসছে, রাত্রে ব্রেড আর চিকেন। দেখো কি সুন্দর রান্না হচ্ছে। এই করো, সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কন্টেনারটা একদম সেম মাপে। হ্যাঁ, সরো হাত সরো। এ পুরো একদম ভর্তি হয়ে গেছে 1 কিলো চিকেন। দেখো হেডলাইট দেখি, তাকাও তুমি উপরে, তাকাও এবারে। চিকেনটার এই যে নামটা কি, ডিশটা? এটা হচ্ছে কি হান্ডি চিকেনই বলা উচিত, অ্যাকচুয়ালি কভার করা তো, মানে আমরা মশলা মাখিয়ে ছড়িয়ে দিয়েছি। সেখানের নামে দেব চকৌরি চিকেন। চকৌরি চিকেন। হ্যাঁ, কালকে মুন্সিয়ারি মিট, মুন্সিয়ারি মাটন, আজকে চকৌরি চিকেন। আজকে চকৌরিতে আছি আমরা, এই আছি এইটাতে, বাট আমরা নিজেরা রান্না করছি, একটু বাইরে করছি, আর বাইরে কনকনে ঠান্ডাও আছে। দেখা যাক। থ্যাংক ইউ। আবার জয়দীপদা বাজারে গিয়ে দেখো এত বড় করে সিংড়া এনেছে। আচ্ছা জয়দীপদা, আজকে কি ভিডিও ক্লোজ করছি তাহলে এই পর্যন্ত করে নাকি? ক্লোজ করি। কালকে সকালবেলা আমরা চকৌরি থেকে রিটার্ন ভিডিও স্টার্ট করব। সবাইকে আমরা গুড নাইট জানিয়ে এই ভিডিও শেষ করছি। কিন্তু আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এরকম আরো অনেক ভিডিও দেখাতে পারবো তাহলে আপনাদেরকে।